This time, he is not the same anymore. Get ready to fight. Carnage begins soon. In cinemas 5th September. 3 মিনিট 41 সেকেন্ডসের ট্রেলার পারলে অনেক কিছু রিভিল করে দিতে পারতো, কিছুটা করেওছে, আমি বলছি না করেনি। বাঘি 4-এর ট্রেলার জাস্ট মারাত্মক। ট্রেলারটা শুরু হওয়ার আগে যেভাবে দেখিয়ে দেয় যে R-রেটেড ট্রেলার, তো বাচ্চারা প্লিজ দূরে থাকো। এটা হয়তো ওরকম থেকে করেও দেবে, ঠিক আছে। এবার যারা ইউটিউবে অলরেডি ভেরিফিকেশান করা আছে তারা কোনো না কোনোভাবে দেখবে, বা ইনস্টাগ্রাম থেকেও দেখতে পারে, জানি না কী করবে। হর্ষা ডিরেকশন তো সাউথের মুভি দিয়েছে, কিন্তু এবার দিতে আসছে বাঘি 4। একটা দেখাচ্ছে যে ছেলে, সে হচ্ছে রনি, টাইগার শ্রফ, একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু সিরিয়াস তারপরে বলছে ও কিন্তু তোমার কল্পনাতে রয়েছে। টাইগার শ্রফ সেটা বিশ্বাস করছে না, বলছে ওটা যদি আমার কল্পনাই হয় তাহলে এই বডিটা এলো কোত্থেকে। আমরা উপেন্দ্র লিমাইকে দেখতে পাচ্ছি, ভাই এই লুকটা জাস্ট ফাটিয়ে দিয়েছে। এতে পুলিশ অফিসার, দারুণ লাগছে ওকে। অ্যাকশন সিনগুলো জাস্ট মারাত্মক, ডেডলি বলা যেতে পারে, শুধু মারাত্মক বললে হবে না, ডেডলি, ডেডলিরও বাপ। এখানে সঞ্জয় দত্ত দেখাচ্ছে হরনাথ সান্ধুকে আটকে নিয়ে গেছে, তার সঙ্গে কিছুটা করবে। সঞ্জয় দত্তের রোলটা বেশি কিছু আমরা বুঝতে পারলাম না, কিন্তু ডায়লগ ডেলিভারি সবার খুবই দারুণ দিয়েছে, পাওয়ারফুল ডায়লগ আছে কিছু কিছু জায়গায়। जो तू करता है টাইগার শ্রফ বলছে ও মেরে লিয়ে ওয়ার্ম আপ হ্যাঁ, মারাত্মক ভাই। ডায়লগ যে লিখেছে অসাধারণ, অসাধারণ। এরকম সিনেমার জন্য পাওয়ারফুল ডায়লগই দরকার। আর বাঘি ফ্র্যাঞ্চাইজি এমনই একটা ফ্র্যাঞ্চাইজি যেটার জন্য লোক অপেক্ষা করে থাকে। বাঘি 3টা ফ্লপ হয়েছিল কারণ তখন ওটা রিলিজ হয়েছিল প্লাস ইংরেজি মিডিয়ামও হয়েছিল, তারপরেই হল কিন্তু বন্ধ হয়ে যায়, কোভিড চলে এসেছিলো, এমনভাবে হয়েছিল সব ব্যাপারগুলো। কিন্তু এই মুভিটা দেখে বোঝা যাচ্ছে গল্প ভালো হতে চলেছে, প্লাস বাঘি ফ্র্যাঞ্চাইজির সবথেকে বড় মুভি এটাই হবে। 2 ঘন্টা 43 মিনিট রান টাইম, প্লাস পেয়েছে, কারণ আগের 3টে পার্ট কিন্তু এতটা ভায়োলেন্স ছিল না যেটাতে এটাতে দেখানো হয়েছে। এখানে টাইগার শ্রফের লুকস অসাধারণ লাগছে, চুলটা কম কম রেখেছে, দাড়িটা খুব বেশি, অসাধারণ। প্লাস কেমিস্ট্রিটা, তারপরে রোম্যান্টিক সং যেগুলো চলছে ব্যাকগ্রাউন্ডে দারুণ লাগছে, গানের সিকোয়েন্সগুলো কিছু কিছু ঢুকিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক গেট রেডি টু ফাইট, এই থিমটাকে রিলিজ করা উচিত ইমিডিয়েটলি, কেন কি এটা কিন্তু পুরো বাঘি 1 থেকে কিন্তু চলে আসছে, সব কটা পার্টি বিভিন্নভাবেই রয়েছে। এটা কিন্তু এই পার্টে যখন আছে তাহলে এটা অফিসিয়াল থিম মিউজিকটা রিলিজ করা উচিত মেকার্সদের, দারুণ হবে। সবাই নিজের ফোনে রিংটোন দেবে, কিন্তু অ্যাজ এ ট্রেলার ওয়াইজ দারুণ লেগেছে। সিরিয়াস তারপরে দারুণ। তারপরে হচ্ছে তোমার কী যেন বাঘি টাইগার শ্রফকে দারুণ লাগছে। ইমোশনাল সিন যেখানে সেখানে টাইগার শ্রফকে আরও বেশি ভালো লাগছে, ইমপ্রুভমেন্ট আছে ভাই ছেলেটার মধ্যে। ও দেখাচ্ছে নেভিতেই ছিল, এবার কিছু একটা হয়েছে যে বলছে দরকারে আমি যা নিয়েও নিতে পারি, আবার দিয়ে দিতেও পারি। তারপরে একটা জায়গায় দেখাচ্ছে চার্চের মধ্যে ফাইট সিন, আমরা টিজারও দেখেছিলাম, তো ওইটা মনে হচ্ছে ক্লাইম্যাক্সে আসতে পারে ওই জায়গাটা, ওদের ফেস অফটা আর কি, সঞ্জয় দত্ত আর টাইগার শ্রফের মধ্যে। তো এটাই বলার ছিল। তারপরে তোমার আরও অনেক 2টো হিরোইন রয়েছে রোল, সোনাম বাজবা রয়েছে, সোনাম বাজবার রোলটা একটু কমই লাগলো ট্রেলারে সেই অনুযায়ী, ঠিক আছে। এবার সিনেমাটাতে আরও বেশি থাকবে ইম্প্যাক্ট। আজকের মতো এ পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।